বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে নতুন সিস্টেম, নতুন সিলেবাস, নতুনভাবে পথ চলা, এই পথ চলার ফলে পরিবর্তন হচ্ছে প্রতি মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই বিষয়গুলোর আপডেট তোমাদের সামনে নিয়মিত তুলে ধরছে। সেটা কি, তোমরা যারা এবছর অর্থাৎ 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং আর কিছুদিন পরেই ক্লাস 11-এ ভর্তি হবে রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে, তাদের জন্য একটা নতুন নিয়ম চালু হতে চলেছে, বা এরপর থেকে যারা ক্লাস 11-এ উঠবে, যারা ক্লাস 12-এ উঠবে, তাদের থেকেই। কি সেই নিয়ম? সেই নিয়মের আবারও দুটো নতুন তথ্য পাওয়া গেছে। সেই নতুন তথ্যটাই তোমাদের সামনে শেয়ার করছি। এর আগে আমরা কি তথ্য পেয়েছি? সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে, কখন কীভাবে পরীক্ষা হবে, এমসিকিউ কখন, এসএকিউ কখন, ব্রড কোশ্চেন কখন, 11-এর সেমিস্টার কখন হবে, 12-এর সেমিস্টার কখন হবে, 11-12-এর সিট অন্য স্কুলে গিয়ে পড়বে এবং কোন প্যাটার্নে পড়াশোনা হবে সে সম্পর্কে তো আমরা আগেই জানিয়েছিলাম। যারা জানো তারা তো ভালো, আর যদি না জানা থাকে তাহলে অবশ্যই তোমাকে এর আগে এই বিষয় সংক্রান্ত যে তথ্যগুলো শেয়ার করেছি সেগুলো একটু দেখে নিতে হবে। আজ দুটো নতুন তথ্য তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। এক নম্বর তথ্য হচ্ছে, অনেকের মনের প্রশ্ন ছিল যে স্যার টেস্ট পরীক্ষা হবে কিনা। একদম সুনির্দিষ্টভাবে শুনে থাকুন, নতুন সিস্টেম অনুসারে উচ্চ মাধ্যমিকের 11-এর তো স্বাভাবিকভাবে টেস্ট পরীক্ষা হয় না, বা এর আগেও হতো না, কিন্তু উচ্চ মাধ্যমিকে কিন্তু এর আগে টেস্ট পরীক্ষা নেওয়া হতো। কিন্তু নতুন পদ্ধতিতে, নতুন সিলেবাস এর সৌজন্যে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা সম্পূর্ণরূপে বাতিল, অর্থাৎ কোনো প্রকার টেস্ট পরীক্ষা হবে না। শুধুমাত্র সেমিস্টার 3 এবং সেমিস্টার 4, যেটা তোমার ক্লাস 12-এর জন্য, অর্থাৎ প্রথমে এমসিকিউ প্রশ্ন এবং তারপর ব্রড কোশ্চেন। বোঝা গেল কি বললাম? নাম্বার 2, অনেকের প্রশ্ন ছিল যে স্যার প্রথম পরীক্ষাতে আমরা ওএমআর শিটে ফিল আপ করবো, তাহলে ওএমআর শিটে ফিল আপ করতে গেলে আমার হচ্ছে শর্ট কোশ্চেনের পরীক্ষা। বেশ ভালো কথা। তাহলে স্যার এসএ কিউ কোশ্চেনটা আমার কোথা থেকে আসবে, বা এসএ কিউ কোশ্চেন কি আসবে না, নাকি এসএ কিউ সিলেবাস থেকে বাদ চলে গেল? যেটা নিয়ে কিন্তু আমরাও তোমাদের বলেছিলাম। এসএ কিউ মানে কি? এক কথায় উত্তর। তো আমরা স্বাভাবিকভাবে শর্ট বলতে কি বুঝি? শর্ট বলতে বুঝি এমসিকিউ এবং এসএ কিউ। কিন্তু পরীক্ষা পদ্ধতির বদলের ফলে কি তৈরি হচ্ছে, যে না, শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা নেওয়া হবে এমসিকিউ, সেখানে কিন্তু কোনো এসএ কিউ কোশ্চেন থাকবে না। অর্থাৎ স্বয়ংবর্ষ, বা আমরা যাকে বলি, যে 4টে অপশান থাকবে, যে কোনো যেটা সঠিক উত্তর, সেই সঠিক উত্তরে তোমাকে টিক চিহ্ন দিতে হবে। তো সেই পার্টগুলোর ক্ষেত্রে তোমাকে শুধু এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে ফার্স্ট সেমিস্টারে। এবার কথা হচ্ছে, স্যার এসএ কিউ তাহলে কি আসবে না? অবশ্যই আসবে। এসএ কিউ সেকেন্ড সেমিস্টারে যেটা রয়েছে, অর্থাৎ যেটা তোমার লিখিত প্রশ্ন রয়েছে, সেই সেমিস্টারে বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক শর্ট টাইপের প্রশ্ন যদি দেওয়ার থাকে তাহলে সেখানেই দিয়ে দেওয়া হবে, নতুবা সম্পূর্ণরূপে এমসিকিউ রূপেই প্রশ্নগুলো থাকবে। এসএকিউ সেই সাবজেক্টগুলোতে অ্যাভয়েড করা হবে। যেমন ধরো, আমি অ্যাজ এ এক্সাম্পল, যেহেতু এখনও কোশ্চেন প্যাটার্ন আমাদের হাতে আসেনি, সেহেতু ডাইরেক্টলি এরকমভাবে বলা সম্ভব না। যেমন ধরো জিওগ্রাফিতে ফার্স্ট সেমিস্টারে 35 নম্বর, সেকেন্ড সেমিস্টারে 35 নম্বর। তো ফার্স্ট সেমিস্টারে 35 শুধুমাত্র এমসিকিউ কোশ্চেন আসবে, সেটা ডিক্লারেশন যথারীতি দিয়ে দেওয়া হয়েছে। এবার যে 35 মার্ক রয়েছে সেটা কিন্তু সেকেন্ড সেমিস্টারে ব্রড টাইপের কোশ্চেন। এবার এই 35 মার্কের মধ্যে দেখা গেল প্রশ্ন অনুসারে 5টা প্রশ্ন এসএকিউ দিয়ে দিতে পারে, আর বাদ বাকি 30 মার্কের প্রশ্ন ব্রড কোশ্চেন হিসেবেও দিতে পারে। সেটা সম্পূর্ণ কোশ্চেন প্যাটার্ন হাতে পাওয়ার পরই কিন্তু বোঝা যাবে, সেটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে হ্যাঁ, যেটা জানানো সেটা তোমাদের জানাই, যে এসএকিউ প্রশ্ন মেইন যে ফাইনাল পরীক্ষা আসবে, বা যেটা লিখিত পরীক্ষা হবে, সেই পরীক্ষাতেই কিন্তু পাওয়া যাবে। এই দুটো নতুন তথ্য তোমাদের সামনে আজ শেয়ার করলাম। অর্থাৎ একটা তথ্য হচ্ছে যে এবার থেকে টেস্ট পরীক্ষা হচ্ছে না, এবং আর একটা নতুন তথ্য, সেটা হচ্ছে এসএকিউ যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন কিন্তু ব্রড টাইপের যে পরীক্ষা, অর্থাৎ ক্লাস 11-এর ক্ষেত্রে সেকেন্ড সামেটিভ এবং ক্লাস 12-এর ক্ষেত্রে ফোর্থ সামেটিভ পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলো আমরা পাবো। বোঝা গেল কি বললাম? এটুকুই তথ্য নতুন পেলাম, তোমাদের সামনে শেয়ার করলাম। আলোচনা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।